আসসালামু আলাইকুম। দেশ ও দেশের বাইরে যে যেখান থেকে আমার এই ভিডিওটা দেখতে পাচ্ছেন সবাইকে অনুরোধ রইল পুরো ভিডিওটাই দেখার জন্য, তাহলে বিস্তারিত বুঝতে পারবেন। যাই হোক, মালয়েশিয়ায় কলিং বিষয়ে নতুন বর্তমান যারা আসবেন তাদের উদ্দেশ্য করে আজকের ভিডিওটা বা দুই ভাই কমেন্ট করেছে, কমেন্টে জানতে চেয়েছে ভাই আমরা বর্তমান আমাদের দালাল বলছে ফার্নিচার ফ্যাক্টরিতে কাজের জন্য আমাদেরকে মালয়েশিয়া কলিং বিষয়ে পাঠাইবো বা আমরা আসবো। আপনি একটু জানাইবেন মালয়েশিয়ার বর্তমান ফার্নিচার ফ্যাক্টরির সুযোগ সুবিধা, কাজ এবং বেতন। ভাই বেসিক বেতন বর্তমান সর্বপ্রথমে বলি মালয়েশিয়ায় 1500 টাকা বেসিক। এটা সব জায়গায় এখন কোম্পানি দেয় না দেয় এটা যার যার বসের উপরে নির্ভর করে, তবে মালয়েশিয়ার সরকারের 1500 টাকা বেসিক। আর ওটির ঘন্টা আপনার 1.5, মানে বেসিক হিসাবে যা আসে তার চেয়ে আরও বেশি দেয় আর কি। আপনি মনে করেন যদি 1 টাকা ঘন্টা পরে কাজে আপনার 1.5 টাকা ঘন্টা দেব ওভার টাইমে। যাই হোক, এটা কোম্পানির উপরে ডিমান্ড করে, বসেদের উপরে যারা যেভাবে দেয় আর কি। যাই হোক, এই ছিল বেসিক বেতন নেওয়া। আর এরপর হলো সুযোগ সুবিধা। সুযোগ সুবিধা হলো মালয়েশিয়া যে ফার্নিচার ফ্যাক্টরিগুলো আছে, শুধু ফার্নিচার ফ্যাক্টরিগুলো না, আপনার যে কোনো ফ্যাক্টরিতে বা আপনার যে কোনো সেক্টরের কাজে বলেন, সুযোগ সুবিধা একমাত্র শুধু তাদের বসের উপরে নির্ভর করে। বসে যে ধরনের সুযোগ সুবিধা দিয়ে থাকে, যেমন অনেক কোম্পানি আছে, মানে অনেক বসের আছে বিভিন্ন ধরনের অ্যালাউন্স দেয়। অনেক আপনি দেখা গেছে কত বছর আছে মাসে 500 টাকা, 400 টাকা, 300 টাকা আপনার অ্যালাউন্সই পাওয়া যায়। আবার কিছু মালিক আছে মনে করেন অ্যালাউন্সও দেওয়া দূরের কথায়, কিন্তু বেসিকই ঠিক মতো দেয় না। মানে 1300-1500 টাকা বেসিক দেওয়ার কথা, 1200, 1300, 1500 এইভাবে দেয়। যাই হোক, এই ছিল আপনার বেতন বা সুযোগ সুবিধা। এরপরে ভাই জিজ্ঞেস করছে কাজের পরিস্থিতি বা কীরকম আছে কাজ বা কি। ভাই আমি একটা কথাই বলবো, মালয়েশিয়া বর্তমান কাজের পরিস্থিতি খুবই মানে বেশি একটা ভালো না বা সুবিধা না, কাজ নাই বললেই চলে। কিন্তু আমরা যারা পুরান আছি আগে থেকে বা আর্টসে নতুন যারা, মানে কোম্পানির নামে যারা, তাদেরকে মনে করেন বেসিক চালিয়ে লাগছে কোনো মতে, সপ্তাহে 5 দিন আর 2 দিন বন্ধ দিতে লাগছে। এবং যাদের কাজ চলবার লাগছে দেখা গেছে 2 ঘন্টা, 3 ঘন্টা, 4 ঘন্টা প্রতিদিন ওভার টাইম দিবার লাগছে বা রোববারেও কাজ দিবার লাগছে, এগুলা আপনার শতকরা আপনার 5টা বা 10টা কোম্পানিতে পাইবেন। আর 90% কোম্পানি আপনার বন্ধ থাকে, বেশিরভাগই ওভার টাইম দেয় না, বেসিক চলে। আর আমি যেভাবে বললাম মানে 4 ঘন্টা, 3 ঘন্টা বা প্রত্যেক দিনই কাজ রোববার সহ, এগুলা শতকরা 10টা কোম্পানিতে দেওয়া থাকে। আর 90টা কোম্পানিতে আপনার সপ্তাহে 2 দিন বন্ধ, কোনোটায় সপ্তাহে 1 দিন বন্ধ, আর ওভার টাইম দেয় না, বেসিক শুধুই চলে। যাই হোক ভাই, আর এরপরে বলছেন আপনারা বর্তমান যে আপনারা মালয়েশিয়া যে আসবেন ভাই, দালালে আপনাদের যে পাঠাইব, মালয়েশিয়ার সরকার ঘোষণা দিয়েছে মে মাসের 31 তারিখের পর্যন্তই কলিং ভিসার লোক ফ্লাইটে আসতে পারবে, এবং কি পরবর্তীতে আর আসতে পারবো না। তো যাই হোক ভাই, এই নিয়ে আমি অনেক ভিডিও দিছি, আপনারা আমার পেজে যা দেখতে পারেন, আমার ইউটিউব চ্যানেলে যা দেখতে পারেন, সার্চ দেবেন লতিফ ব্লগ টিভি। আপনার ফেসবুকেও সেম একই নাম, ইউটিউবেও আপনার একই নাম। আপনার পেজেও আমি লতিফ ব্লগ টিভি, ইউটিউব চ্যানেলেও লতিফ ব্লগ টিভি। আপনি সার্চ দিবেন, দেখবেন অনেক ভিডিও পাইবেন। আমি এই মালয়েশিয়ার সম্পর্কে শুধু তথ্য দিই, অন্য কোনো আমি ভিডিও করি না, বা বাইরের কোনো ভিডিও যদি করিও তাও মালয়েশিয়ার সম্পর্ক নিয়ে আমি আমার বাংলাদেশের ভাইদের উপকার হওয়ার জন্যই। যাই হোক ভাই, ছিল এই সব কিছুই আমি আপনাদেরকে জানাইলাম। আর এখন যদি কোনো দালাল আপনাদেরকে পাঠাইতে চায় মালয়েশিয়ায়, তবে আপনারা ভাইবা চিন্তায় আসবেন, বা সত্যি না মিথ্যা সব কিছু যাচাই বাছাই করে আপনারা বই বা টাকা পয়সা দালালটি দিবেন বা লেনদেন করবেন। ঠিক আছে ভাই, তাই আজকের ভিডিওটা এই পর্যন্তই। আপনাদের যদি কোনো মতামত জানার থাকে অবশ্যই কমেন্ট করবেন, আমি কমেন্টের উত্তর দেওয়ার চেষ্টা করব। আর ভিডিওটা দেখার পরে যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটারে সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনটা অন করে দিবেন। আর অলরেডি যদি সাবস্ক্রাইব করে থাকুন আপনাকে অসংখ্য ধন্যবাদ। পেজ থেকে দেখলে পেজটা ফলো দিয়ে বেশি বেশি শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দেবেন। সবাই ভালো থাকবেন, দেখা হবে নতুন কোনো ভিডিওতে। সবাই সুস্থ থাকেন, আল্লাহ হাফেজ।